কোচিং সেন্টার চালানোর জন্য গাইডলাইন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। একেবারে কড়া নির্দেশিকা জারি করে প্রতিটি কোচিং সেন্টারকে একাধিক নিয়মের মধ্যে বেঁধে দিল সরকার। বিজ্ঞপ্তিতে প্রকাশ, নিয়ম ভাঙলে 25,000 থেকে 1 লক্ষ টাকা অবধি জরিমানা হতে পারে কোচিং সেন্টারগুলো। এছাড়াও প্রতিটি কোচিং সেন্টারকে স্থানীয় প্রশাসনের কাছে রেজিস্ট্রেশনের আবেদন করতে বলা হয়েছে কেন্দ্রের দেওয়া নতুন নির্দেশিকায়। নির্দিষ্ট একটি ফর্মে এই আবেদন করতে হবে। এছাড়াও দিতে হবে রেজিস্ট্রেশনের ফি এবং প্রয়োজনীয় নথি। বয়স সীমার ক্ষেত্রেও পরিধি বেঁধে দিয়েছে সরকার। নির্দেশিকায় প্রকাশ, 16 বছরের নিচে কোনো পড়ুয়াকে ভর্তি নেওয়া যাবে না। প্রমাণস্বরূপ মাধ্যমিকের শংসাপত্র দেখে নিয়ে পড়ুয়া ভর্তি করতে হবে। এছাড়াও টিউশন ফি নিয়ে ভুরি ভুরি অভিযোগ কমাতে কেন্দ্রের সিদ্ধান্ত, এবার থেকে টিউশন ফি সংক্রান্ত রসিদ অভিভাবকদের কাছে দিতে হবে। কতগুলি ক্লাসের জন্য ওই ফি নেওয়া হচ্ছে তা উল্লেখ করতে হবে। পাশাপাশি যদি হোস্টেলের ব্যবস্থা থাকে সেই বাবদ কত খরচ তাও ওই রসিদে উল্লেখ করতে হবে কোচিং কর্তৃপক্ষকে। তবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই নীতির ভূয়সী প্রশংসায় করলেন শিক্ষাবিদ তথা তৃণমূলের মুখপাত্র এবং এক কোচিং সেন্টারের কর্ণধার কামাল হোসেন। এই নিয়ম যদি না মানে, যে নিয়মগুলো দিয়েছে 21 টাকার নিয়ম যদি না মানে, প্রথম 25,000 টাকার তার অফেন্স দিতে হয়। এই প্রথম অফেন্সের জন্য 25,000 টাকা জরিমানা। তারপরে ফের যদি আবার অফেন্স করে তাহলে 1 লাখ টাকা জরিমানা। আর তারপরে যদি না মানে তাহলে কিন্তু তার কোচিংটা তুলে দেওয়া হবে, মানে রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে। যে চাকরির পরীক্ষার কোচিংয়ের উপরে কিন্তু স্পেশালি চাপ দিয়েছে, একেবারে স্পেশালি চাপ দিয়েছে। কোনো গ্যারান্টি নয়, মানে চাকরির গ্যারান্টি নয়, কোনো পাশের গ্যারান্টি নয়। যেটা বলতে চেয়েছে আমার সব থেকে ভালো লেগেছে, গণতন্ত্র নিয়ে আসতে হবে। অর্থাৎ আমি একজন শিক্ষক, আমি যখন শ্রেণীকক্ষে পড়াবো তখন কিন্তু ক্লাসের সবচেয়ে দুর্বল ছেলেটার উপরে ভিত্তি করে আমার পড়াতে হবে। তাহলে ক্লাসের সমস্ত ছেলেমেয়েরা কিন্তু পড়াটা বুঝতেই পারবে। এই যে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকার মধ্যে একটা সেতু বন্ধনের জন্য কিন্তু এই গাইডলাইন্স করেছে এবং আমি খুব প্রশংসা করি এই গাইডলাইনটা, যেটা দরকার ছিল। শিক্ষাবিদ মহল খুশি কেন্দ্রের এমন গাইডলাইনে। কোচিং সেন্টারের সমস্ত রকম বিভ্রান্তি, অভিভাবকদের কিছু সাধারণ অভিযোগ যাতে ভিড় করতে না পারে সেই কারণেই কেন্দ্রের এমন নির্দেশিকা মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে রেশমি দাস এবং মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।